জয় শ্রী রাধেশ্যাম। ভগবান বলেন আমাদের শারীরিক সৌন্দর্য আসল সৌন্দর্য নয়। তিনি বলেন মানুষের শরীরের সৌন্দর্যটা বা বাইরের সৌন্দর্যটা আসল সৌন্দর্য নয়। আসল সৌন্দর্য হচ্ছে তিনি মনের দিক থেকে কতটা সুন্দর। আসল সৌন্দর্য হচ্ছে চিন্তাধারায় তিনি কতটা সুন্দর। আসল সৌন্দর্য হচ্ছে তিনি পরের উপকার কতটা করেন। আসল সৌন্দর্য হচ্ছে তার চিন্তাধারা, তার কথা বলা, অর্থাৎ তার বাণী কেমন, তার বাণী কেমন সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার, তার চরিত্র কেমন। তার চরিত্র যদি সুন্দর হয়, তার বাণী যদি পবিত্র হয়, তার চিন্তাধারা যদি সঠিক হয়, তবেই সে ভগবানের অতি প্রিয় হতে পারে। তো বিভিন্ন ভাবনার দ্বারা, বিভিন্ন কর্মের দ্বারা আমরা ভগবানের প্রিয় হয়ে উঠতে পারি। তো আমরা জানি ভগবানকে পেতে গেলে আমরা দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই 4 প্রকার ভাবের দ্বারা ভগবানের কাছে আমরা যেতে পারি বা তাকে সেইভাবে আমরা সেবা পূজা করে থাকি বিভিন্নভাবে। কেউ দাস্য ভাবের উপাসক, কেউ সখ্য ভাবের উপাসক, কেউ আবার বাৎসল্য ভাবের উপাসক। তা আজকে আমরা বাৎসল্য প্রেমের উদাহরণস্বরূপ দুটি কাহিনী শ্রবণ করি। অনেক বছর আগে জগন্নাথ পুরী ধামে কর্মাবাই নামে একজন ভক্ত ছিলেন, ভক্তিমতী মাতা ছিলেন। তো কর্মাবাই প্রায় সময় ভগবানের জগন্নাথ দেবের মন্দিরে আসতেন, জগন্নাথকে প্রণাম করতেন, জগন্নাথের প্রসাদ পেতেন। তো মাঝে মাঝে যখন কর্মাবাই আসতেন, দেখতেন যে ভগবানকে ভোগ লাগানো হয়েছে, ভগবানের ভোগের প্রসাদে যা যা দেওয়া হয়েছে বা যেসব বস্তু ভগবানকে সমর্পিত করা হয়েছে সে সব কিছুই মিঠা, মিষ্টি মিষ্টি বস্তু, মিঠা বস্তু। কর্মাবাই প্রায় সময় দেখেন যে ভগবানকে যা ভোগ লাগানো হয় তার সবকিছুই প্রায় মিঠা। কর্মাবাই একদিন মনে মনে চিন্তা করছেন, এই পান্ডারা যা কিছু ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করে তা তো সব কিছু মিঠা মিঠা। আরে এরম মিষ্টি জিনিস খেতে খেতে ভগবান জগন্নাথ তো অরুচি লেগে যাবে, ভগবানের তো ভালো লাগবে না, সব সময় মিঠা 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 খেতে কি ভালো লাগে। কর্মাবাই চিন্তা করছে, আমি প্রভুকে ঝাল ঝাল করে খিচুড়ি রান্না করে দেবো, যাতে মুখের স্বাদ একটু পাল্টায়। ভগবান তো মিষ্টি খেতে 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 একদম বিরক্ত হয়ে গেছে। তার মনে হচ্ছিল, কর্মাবাইয়ের মনে হচ্ছিল, যদিও ভগবান মিঠা খেতেই পছন্দ করেন, কিন্তু কর্মাবাইয়ের এরম ভাব তার মনে হচ্ছিল যে একটু ঝাল ঝাল খিচুড়ি হলে ভগবান খুব ভালোবাসবেন। মিঠা খেতে খেতে মুখে অরুচি এসে গেছে। তিনি কি করলেন, বাড়ি গিয়ে খুব ঝাল ঝাল করে খিচুড়ি রান্না করলেন, একটা কৌটা ভর্তি করে নিয়ে আসলেন, পান্ডাদেরকে বললেন যে জগন্নাথদেবকে ভোগ লাগিয়ে দিতে। কিন্তু পান্ডারা তা নিতে চাইলেন না, তাকে অপমান করে তাড়িয়ে দিলেন যে তুমি কিভাবে রান্না করে এনেছো, কি সিস্টেমে রান্না করেছো, এই ভোগ আমরা জগন্নাথদেবকে নিবেদন করতে পারবো না, তুমি নিয়ে যাও তোমার ভোগ, আমরা দিতে পারবো না। মাতা কান্না করতে করতে বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে এসে তিনি কেঁদে কেঁদে জগন্নাথদেবকে ডাকলেন। জগন্নাথদেবকে যখন ডেকেছে, বলছে যে হে প্রভু, আমি তো তোমার মন্দিরে যেতে পারছি না, তোমার মন্দিরে যাওয়ার অনুমতি দিচ্ছে না, বা আমার নেওয়া ওই ভোগটা, খিচুড়িটাও তোমাকে আমি অর্পণ করতে পারছি না, কিন্তু আমি তোমার কাছে না যেতে পারি, তুমি তো আমার কাছে আসতে পারো। তো এটা ঠিক কথা, যদি আমরা ভগবানের কাছে না যেতে পারি, ভগবান তো আমাদের কাছে আসতে পারেন। তাই কর্মাবাই কেঁদে কেঁদে ভগবানকে ডাকলেন, প্রভু আমি তোমার কাছে যেতে পারছি না, তুমি আমার কাছে এসো, এসো আমার ঘরে এসে তুমি এ খিচুড়ি ভোগ প্রসাদ পেয়ে যাও। তো বাইয়ের মনে পুত্র ভাব ছিল, তিনি পুত্র ভাব নিয়ে জগন্নাথকে ডেকেছেন। বাৎসল্য প্রেম ভিতরে অনেক ছিল, আর ভগবান তো ভাবের ভিখারি, তো ভাবগ্রাহী জনার্দন এই বাৎসল্য ভাবটা গ্রহণ করলেন। কর্মাবাই কেঁদে কেঁদে যখন ডাকলেন, তিনি কর্মাবাই ঘরে চলে গেলেন, কর্মাবাই থেকে খিচুড়ি খেয়ে আসলেন। কর্মাবাই বহুত খুশি, জগন্নাথকে আমি ডেকেছি, জগন্নাথ এসছে, খিচুড়ি খেয়েছে। জগন্নাথকে বলছেন, আরে আমি যদি প্রত্যেক দিন তোমার জন্য তাড়াতাড়ি উঠে খিচুড়ি রান্না করি, তুমি খেয়ে যাবে তো? আমি প্রত্যেক দিন তোমাকে রান্না করে ডাকবো। জগন্নাথ বললেন, হ্যাঁ আমি খেয়ে যাব, কিন্তু তুমি তাড়াতাড়ি রান্না করে দেবে, তবে আমি তাড়াতাড়ি এসে খেয়ে যাব, নয়তো বা দুপুরবেলা আবার ভোগের ঘন্টা বাজবে, অসুবিধা হবে। কর্মাবাই বললেন, না না প্রভু, কোনো অসুবিধা হবে না, আমি একদম ভোরবেলা উঠে তাড়াতাড়ি খিচুড়ি রান্না করে আপনাকে ডেকে নেব। এরপর থেকে এরকম চলতে লাগলো। কর্মাবাই সকালে উঠে আগে খিচুড়ি রান্না করে ঝাল ঝাল করে, খুব তাতে প্রেম ভালোবাসা থাকে, আর জগন্নাথ দেবকে ডাকে, জগন্নাথ দৌড়ে এসে প্রসাদ পেয়ে যায়। তো এখানে কর্মাবাইয়ের কথা যে আমরা শ্রবণ করলাম, কর্মাবাই কি রূপবতী ছিল?
কর্মাবাই কি খুব বহুত জ্ঞানী পণ্ডিত মাতা ছিলেন? না, কর্মাবাইয়ের মনে প্রেম ছিল। কর্মাবাই তো বৃদ্ধ, তিনি বৃদ্ধা হয়ে গেছেন, তার চামড়া কুঁচকে গেছে, তার চুল পেকে গেছে, চোখের দৃষ্টিশক্তি কমে এসছে, তিনি বৃদ্ধ হয়ে এসছেন। তাই ভগবান তার মনের ভাবটাকে গ্রহণ করছেন, তার চরিত্রের সুন্দরটাকে গ্রহণ করছেন, তার সুন্দর সুন্দর কথা, ভগবানের প্রতি তার বাৎসল্য প্রেমের মধুর ভাবটাকে গ্রহণ করছেন, বাইরের সৌন্দর্যকে নয়। তেমনি আরেকজনের উদাহরণ আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে মাতা শবরী। মাতা শবরী যৌবন বয়স থেকে অপেক্ষা করছেন তার গুরুবাক্যের উপরে নির্ভর করে, যে শ্রী রামচন্দ্র ভগবান আমার কাছে একদিন আসবে। আমার গুরুদেব বলে গেছে, তোকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান তোর কাছে আসবে। আর ভগবান যেদিন তোর কাছে আসবে, তোর কাজ একটাই, তুই ভগবানকে কিষ্কিন্ধার রাস্তাটা দেখিয়ে দিবি। গুরুদেব বলেছে শ্রী রামচন্দ্র আসবে আমার কাছে। গুরুদেব তো প্রাপ্তি হয়ে গেলেন, কিন্তু তিনি সেখানে মাতা শবরী অপেক্ষা করতে লাগলেন। আর প্রত্যেক দিন এমন ভাবে অপেক্ষা করছে যেন আজকেই ভগবান আসবে। প্রত্যেক দিন ভোরবেলায় উঠে ভালো করে উঠান ঝাড় দিতেন, রাস্তা ঝাড় দিতেন, তারপর সুন্দর সুন্দর ফুল তুলে এনে ফুল দিয়ে দিয়ে রাস্তা সাজিয়ে রাখতেন, যে আমার প্রভু আসলে তার পায়ে যেন ব্যথা না পায়, কাটা কঙ্কর না বাজে। তিনি ফুল বিছিয়ে বিছিয়ে রাখতেন, রাম আসলে ফুলের উপর দিয়ে হেঁটে হেঁটে তিনি আসবেন প্রত্যেক দিন। যদি কোনো সাধুগুরু বৈষ্ণব এসে যেত সে রাস্তায়, তখন মাতা শবরী হাত জোর করে বলতেন, হে ব্রাহ্মণ দেবতাগণ, হে সাধুগুরু বৈষ্ণবগণ, কৃপা করে আপনারা একটু অন্য সাইড দিয়ে হেঁটে যান, এই ফুলগুলো পাড়াবেন না, এগুলো আমি আমার ভগবান শ্রী রামচন্দ্রের জন্য পেতে রেখেছি। আমার গুরুদেব বলেছেন তিনি আসবেন, কোন দিন আসবে তো জানি না, তা আমি প্রত্যেক দিন বিছিয়ে রাখি যে আজকে যদি আসে। আবার কালকে বাসি হয়ে যায়, ঝাড় দিয়ে ফেলে দেয়, আবার নতুন ফুল এনে বিছিয়ে রাখে। প্রত্যেক দিন বনের ফল চেকে চেকে রাখে, চেকে চেকে রাখে, মিষ্টি ফলগুলো রাখে আর টক ফলগুলো ফেলে দেয়। তো এইভাবে তিনি প্রতীক্ষা করতে 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 বৃদ্ধ হয়ে গেলেন, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু মৃত্যু তাকে নিতে পারছে না। কেননা মৃত্যু আসলেও তিনি কি বলছেন, না আমার গুরুদেব বলে গেছেন যে ভগবান আসলে তাকে কিষ্কিন্ধার রাস্তা বলে দিতে হবে। যতদিন না ভগবান আসছেন ততদিন তো মৃত্যু আমাকে স্পর্শ করবে না, আমি ভগবানের জন্য অপেক্ষা করি। তাই বৃদ্ধা কর্মাবাই, তার কোনো রূপ ছিল না, তার কোনো তথাকথিত প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু তার একটা জিনিস ছিল, ধৈর্য আর গুরু বাক্যে বিশ্বাস নিষ্ঠা। তাই গুরু বাক্যে ভরসা করে তিনি কেবল প্রত্যেক দিন ভগবানের জন্য অপেক্ষা করে গেছেন, কোন দিন না কোন দিন ভগবান আসবে, প্রতীক্ষা করে গেছেন। প্রথমত আমাদেরকে নিষ্ঠার সঙ্গে ভগবানের সেবা করতে হবে, বিশ্বাস রাখতে হবে ভগবান আমাকে দর্শন দেবেন, আর প্রতীক্ষা করতে হবে। এই প্রতীক্ষা করতে 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 একদিন ভগবান মিলে যাবে। যেমনি মাতা শবরীর মিলেছিল, তার রূপের কারণে নয়, তার গুণের কারণে, তার গুরু ভক্তির কারণে, নিষ্ঠার কারণে, আর তার প্রতীক্ষার কারণে। একদিন সত্যি ভগবান রামচন্দ্র তার ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে সেই মাতা শবরীর ছোট্ট কুটিরে উপস্থিত হলেন। মাতা শবরী অত্যন্ত স্বাগত জানিয়ে তাকে নিয়ে গেলেও ফুলের উপর দিয়ে হেঁটে 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 রামচন্দ্র ভগবান গেলেন, চোখের জলে পা ধুইয়ে দিলেন, মাতা শবরী বসালেন, আর এক একটা ফল চেকে 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 ভগবানকে প্রসাদ পাওয়াচ্ছেন। ভগবান বলছেন মনে মনে, আমি মর্যাদা পুরুষোত্তম রাম, এভাবে কি করে খাবো? তাই বলছে, মাতৃভাবে তো তুমি আমার সেবা করছো, হে মাতা তুমি আমাকে খাইয়ে দাও। মাতা শবরীতে আরো আনন্দিত হলো, চেকে চেকে দেখে মিঠা মিঠা ফলগুলো রামচন্দ্রকে পাওয়াচ্ছে, কারণ মায়ের হাতে খেলে কোনো দোষ নেই। তো এভাবে মাতা শবরীরও প্রতীক্ষার দিন একদিন শেষ হলো। তিনি শ্রী রামচন্দ্রকে কিষ্কিন্ধার রাস্তা বলে দিলেন, যেভাবে গুরুদেব বলেছিলেন। আর সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও তিনি রামচন্দ্রের কাছ থেকে গুরুদেবের যে আজ্ঞা ছিল সে আজ্ঞা অনুযায়ী তিনি জিজ্ঞেস করলেন নববিধা ভক্তির কথা, যে আমাকে নববিধা ভক্তির উপদেশ দেন। শ্রী রামচন্দ্র বললেন, আপনি তো গুরুদেবের কাছে শুনেছেন, সবই জানেন, কিন্তু তবু মাতা শবরী বলছেন, না প্রভু, আমি কিছুই জানি না, আমার গুরুদেবের বাক্য শ্রী রামচন্দ্র ভগবান যখন আসবেন তুমি তার মুখ থেকে নববিধা ভক্তির কথা আবার শ্রবণ করবে।
তাই কৃপা করে প্রভু আমাকে নববিধা ভক্তির কথা শ্রবণ করান। শ্রী রামচন্দ্র প্রভু তখন তাকে নববিধা ভক্তির কথা শ্রবণ করিয়েছিলেন। তো এই যে দুজনের কথা, ভক্তিমতী নারীর কথা আমরা শুনলাম, সে কর্মাবাই হোক বা মাতা শবরী হোক, তারা কি রূপের গুণে ভগবানকে পেয়েছিলেন? রূপে নয়, গুণে। তাদের সরলতার কাছে ভগবান তাদের কাছে ধরা দিয়েছিলেন। তাদের চারিত্রিক সৌন্দর্যের কারণে, তাদের মনোমুগ্ধকর কথার জন্য, তাদের উৎকৃষ্ট কর্মের জন্য, সে উৎকৃষ্ট কর্মের ফল প্রদান করার জন্য ভগবান তাদের ঘরে গিয়েছিলেন এবং তাদের হাতে ভোগ সেবা নিয়েছিলেন। তা আমরা যদি সবাই সেভাবে মনের দিক থেকে নিজেকে সুন্দর করে নিই, কর্মের দিক থেকে নিজেকে সুন্দর বানিয়ে নিই, বাণীর মাধ্যমে, আমাদের বাণী, আমাদের কথার মাধ্যমে যদি আমরা সবাইকে আপন করে নিই, তাহলে ভগবানকেও যদি আমরা আপন করে নিই, কোনো একটা সম্পর্ক স্থাপন করে আমরা ভগবানের সেবা করি, তবে আমরাও ভগবানকে পেতে পারি। ভগবান আমাদের কাছেও ধরা দেবেন। আমাদের সেই ভক্তি চাই, বিশ্বাস চাই, আর প্রতীক্ষা চাই। ভগবানেরকে ডাকো, ভগবানের জন্য অপেক্ষা করো, না জানি কোন গুণেরই যে গুণনিধি। তো এইভাবে চেষ্টা করতে করতে না জানি আমাদের কোন গুণে ভগবান খুশি হয়ে যাবেন, প্রসন্ন হয়ে যাবেন, আর আমাদেরকে এসে দর্শন প্রদান করবেন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।